চোখে না একদম জমে গেছে ব্রো, নেক্সট লেভেল ড্রামা হচ্ছে। ভগবান এখনো আমাদের ফরে আছে বুঝলি, এই চান্সে যা উইশ করবি সব ফুলফিল হবে। জয় মা জয় মা জয়। বাবা মনি কিন্তু একদম ঠিক কথাই বলেছে। অয়নার সাথে যদি কুণালের সম্পর্কটা ঠিক হয়ে যায় দত্ত হয়তো আমাদের ক্ষমা করে দিতে পারে, সবটা আবার আগের মতো হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। বাবা আমরা তো শুরু থেকে এরকমটাই চেয়েছিলাম সবাই, তাই না? এটা হলে ভট্টাচার্যদের একটা মেয়ে অন্তত বিদায় হবে। ওই পরিবারের সঙ্গে যত তাড়াতাড়ি আমাদের সব সম্পর্ক শেষ হয় ততই মঙ্গল। শোন না প্লিজ, বাবা লোককে শোনায় এর মধ্যে আর বাগড়া দিস না প্লিজ। বুঝতে পারছিস কুনাল, সবটা আবার আগের মতো হয়ে যাচ্ছে। হয় না আবার আমার বৌমা হবে, এটা বাড়ি থেকে বিদে হবে। ভাবতে পারছি না, মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি কুনাল। দেখো মনি, তোমার কথা আমি বুঝতে পারছি, কিন্তু তুমি তো জানো এ বাড়ির কতগুলো নিয়ম আছে, সে নিয়ম তো আমি ভাঙতে দিতে পারি না, তাই না? দেখো আগে এরকম অনেক পরিস্থিতি হয়েছে যখন মানুষের সম্পর্কের সূত্রগুলো আলগা হতে আরম্ভ করেছিল, কিন্তু তখন ওই নিয়ম আমরা ভাঙিনি, আর আজও এই নিয়ম ভাঙবে না। না, আমি এতদিন অনেক আজে বাজে কথা বলেছি তুমি কুণালকে বিয়ে করেছো বলে, কিন্তু সবটা জানার পর মন থেকে আমি তোমাকে এই বাড়ি থেকে, আমার ভাইয়ের জীবন থেকে চলে যেতে বলতে পারবো না, কারণ আমিও বিশ্বাস করি কুণালের জন্য তোমার থেকে ভালো লাইফ পার্টনার কেউ হতে পারে না। দাদু, ওদের বিয়েটা তো আমি নিজে দাঁড়িয়ে থেকে দিয়েছিলাম, তাই সেদিন যখন কাকিমণি ওদের গাঁটছড়াটা খুলে দিতে চেয়েছিল আমি নিজে বাধা দিয়েছিলাম। কিন্তু আজ আমি একটা কথা বলতে চাই। বল। এখানে নয় দাদু, আমি তোমার সাথে একটু আলাদা কথা বলতে চাই। দাদু, এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে এই বাড়ির সমস্ত সংস্কার, সমস্ত নিয়মকে আমি শ্রদ্ধা করেছি, তাই বনি আর কুণালকে বিয়ে দিয়ে এই বাড়িতে নিয়ে আসার পর সবার সাথে ওদের হয়ে লড়াই করেছি। আমি কখনো চাইনি ওদের গাঁটছড়া খুলে যাক, আর তার জন্য আমাকেও অনেক অপমান সহ্য করতে হচ্ছে, তুমি তো জানো। কিন্তু আমি একটা জিনিস বুঝেছি, জোর করে লড়াই করে সবসময় সবকিছু পাওয়া যায় না। একটা সম্পর্কে জোর করে ভালোবাসা পাওয়া যায় না, আর একটা সম্পর্কে যদি ভালোবাসাই না থাকে তাহলে সেই সম্পর্কে তো আর কিছুই থাকে না, তাই না? তুমি কি তোমার জীবনের অভিজ্ঞতা থেকে এই কথাগুলো বলছো? আমি জানি করি, তোমার সঙ্গে ঋদ্ধির যখন বিয়ে হয় তখন তোমাদের সম্পর্কে কোনো ভালোবাসা ছিল না। তাহলে কি আজ পর্যন্ত তোমরা দুজনে সেই সম্পর্কটাকে শুধুমাত্র বয়ে নিয়েই চলেছ? কোনো ভালো পরিবর্তন কি আসেনি তোমাদের এই সম্পর্কের মধ্যে? এসেছে তো, আর এসেছে বলেই তো আমি বুঝতে পেরেছি যে দুটো মানুষকে একসাথে জোর করে যদি থাকতে বাধ্য করা হয়, একটা সম্পর্ক মেনে নেওয়া ছাড়া আর অন্য কোনো উপায় খোলা রাখা না হয়, তাহলে কিছুদিন পর তারা একে অপরের থেকে বিতৃষ্ণায় মুখ ফিরিয়ে নিতে বাধ্য।
আমার আর ঋদ্ধিমান বাবুর ক্ষেত্রে সেটা হয়নি, তার কারণ এই বিয়েটা আমরা দুজনেই নিজেদের শর্তে যাপন করেছি। আমাদের মধ্যে মান, অভিমান, দূরত্ব যা যা হয়েছে দুজনেই সেগুলোর মধ্যে দিয়ে গেছি। সেটা যদি না হতো দাদু, তাহলে আজ আমাদের সম্পর্ক যতটা মজবুত হয়েছে ততটা হতো না। কিন্তু দাদু, কুণাল আর বনির ক্ষেত্রে বিষয়টা তো সেরকম নয়। ওদের সম্পর্ক শুরুই হয়েছে বন্ধুত্ব দিয়ে, তারপর ওদের মাঝে অয়না এসেছে। আর তাতে না পুরো বিষয়টা আরো জটিল হয়ে গেছে। কাকুমণি, কাকিমণি কেউ বনিকে না, অয়নাকে নিজেদের ছেলের বউ হিসেবে দেখতে চায়। আর কুণালও অয়নাকে পছন্দ করে। এবার এইসবের মধ্যে যদি আমি বনিকে বলি এই বিয়েটাতে থাকতে, বা আমরা বনি কুণালকে একসাথে থাকার জন্য জোর করি, তাহলে কারোর জন্যই সেই ফলটা ভালো হবে না দাদা। তুমিও কি ওদের বিয়েটা ভেঙে দেওয়ার কথা বলছো? না না দাদু, আমি বরং বনি আর কুণালকে সুযোগ দেওয়ার কথা বলছি। সুযোগ? কি সুযোগ? দেখো, বনি আর কুণাল দুজনেই এখন খুব ছোট। ওরা নিজেদের মনের এই অনুভূতিগুলো বোধহয় ঠিক বুঝে উঠতে পারছে না। ওরা কি চায়, কিসে ওরা সত্যি সুখী হবে, এই সব কিছু নিয়ে ওদের মধ্যে একটা দ্বন্দ্ব আছে। কিন্তু আমি জানি ওরা একে অপরকে খুব ভালোবাসে। ওদের দুজনের এখন একটু সময় দরকার, আলাদা আলাদা করে। তুমি কি বলছো আমি ঠিক বুঝতে পারছি না। করে জানো দাদু, আমি না বনি আর কুণালের মধ্যে একটা অদ্ভুত টান দেখেছি আজ থেকে না। আর এটা আমি অয়না আর কুণালের বিয়ের সময় আরো বেশি করে খেয়াল করেছি। আমি দেখলাম এটা হতে পারে না। আমি এটা কিছুতেই মেনে নিতে পারবো না। মিষ্টি, এটা ঠিক হচ্ছে না। এটা কি ছেলে খেলা বল? মানুষের ইচ্ছা অনিচ্ছা বলে কিচ্ছু নেই। মনে করে দেখো দাদু, কুণাল নিজের বিয়ে ছেড়ে বনিকে বাঁচাতে চলে গেল, আর বনি কুণালের খুশির জন্য নিজের বিয়েটাও ভেঙে দিতে রাজি। এটা ভালোবাসা ছাড়া আর কি? আমার জেঠু বলতো ভালোবাসার আরেক নাম ত্যাগ। আর আমি বনি আর কুণালের মধ্যে ওই ভালোবাসাটা দেখতে পেয়েছি দাদু। ওরা একে অপরের জন্য ওই আত্মত্যাগটা করতে পারে। কিন্তু ওরা তো নিজেরাই নিজেদের ভালোবাসাটাকে স্বীকার করে নিতে রাজি নয়, একে অপরের থেকে দূরে সরে যেতে চাইছে, মাঝখানে তৃতীয় একজনকে আনছে। তাহলে কি করে শেষ পর্যন্ত ওদের মধ্যে মিলটা হবে? আমার কাছে একটা উপায় আছে। কি উপায়? দাদু দেখো, যিনি কুণালের কুষ্ঠি গণনা করেছেন উনি তো বলেছেন যে আগামী 7 বছরে কুণালের বিয়ের কোনো যোগ নেই। তার মানে 7 বছরের মধ্যে কুণালের তো আর বিয়ে হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাই আমাদের বনি আর কুণালের বিয়েটা ভেঙে দেওয়ার কোনো তাড়াহুড়ো নেই। ভালোবাসার মানুষের সাথে দূরত্ব তৈরি হলে সম্পর্কের গভীরতা, নিজেদের অনুভূতি, নিজেদের মনকে বুঝে নেওয়ার ক্ষমতা তৈরি হয়, তাই না দাদু? আর আমি চাই বনি আর কুণাল নিজেদের এই ভালোবাসাটা খুঁজে পাক, চিনতে পারব। আর আমরা এটাও বুঝতে পারবো যে অয়না কুণালের জন্য 7 বছর অপেক্ষা করতে রাজি কিনা, ও কুণালকে আদৌ এতটা চায় কিনা, সেটাও তো বুঝে নেওয়া যাবে, তাই না? তারপর ভাগ্যে যা আছে তাই। যিনি গাঁটছড়া বেঁধেছেন তিনিই পথ দেখাবেন।